হামিদা দি, আমি আশা দি তিনজনে মিলে গল্প করতে করতে কাজগুলো নিমেষেই করে ফেললাম। হামিদা দি ওখানে ঠাকুরের বাসন ধুচ্ছে, আমি আর দিদি এখানে সব সবজিগুলো কেটে নিলাম। সমস্ত সবজি আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। কালকে সমস্ত রান্না বান্না হবে। আর এই প্লাস্টিকে করে রাখবো, তার কারণ প্লাস্টিকগুলো সব নতুন আমাদের দোকানের। নালে না বড় বড় গামলা আর বাটি যদি রাখি ফ্রিজে, অত তো জায়গা নেই। ঠাকুরের ফ্রিজটা ছোট, অত জায়গা নেই। প্লাস্টিকগুলো একবার করে ধুয়েই রাখছি, ধুয়ে তারপর সব সবজিগুলো ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এইদিকে রয়েছে, এই পাশে রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে। দেখো কলটা বন্ধ করি, নাহলে কথা শুনতে পাবে না। এখন আমাকে ডাইনিংটা মুছতে হবে। ডাইনিংয়ে যেহেতু বসে কাজ করছিলাম, কাজ তো করে যায়নি। হামিদাদি বাকি ঘরগুলো মুছে দিয়ে গেছে, ডাইনিং এর কাজটা করতে হবে। ভাবছি রান্নাঘরটা একবারে পরিষ্কার করে ডাইনিংটা মুছে তারপরে একটু রেস্ট নেব। আজকে অনেক কাজ রয়েছে। সব সবজি ধুয়ে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন শুধু ফলটা ধুয়ে নিলেই ব্যাস, ঠাকুরের কাজ মোটামুটি কমপ্লিট। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 10টা 10 মতো। অনেকটা লেট হয়ে গেছে, এখনো ঠাকুর ঘরে ঢুকিনি। এখন ঠাকুর ঘরে ঢুকবো, অনেক কাজ রয়েছে, সমস্তটা নিজেকে করতে হয়েছে। হামিদা দি আজকে আসেনি, তো ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে ঘর মোছা, বাইরে ধোয়া মোছা, যা যা কাজ থাকে আর কি, সবটাই করতে হলো। সিনটি দেখো উঠে পড়েছে, উঠেই বলছে আজকে কিন্তু মাম্মা আমি উপোস করবো। ভালো কথা, দিদি ভোগে রান্না বান্না করছে। এখন যাই, ঠাকুর ঘরের কাজগুলো শুরু করি। আর তোমাদের সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমি স্নান করলাম বলতে মাথাটা ভেজাইনি। তারপর চেঞ্জ করে নতুন একটা নাইটি পরে নিয়েছি। এবার পুজোর কাজ করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। একার হাতে তো বুঝতেই পারছো, তো চলো। আর আমি জানো তো বেশি গয়নাগাটি পরে না কাজ করতে পারি না, তাই শাখা পলাটা শুধু পরলাম। কারণ শাখা পলা আর সিঁদুর এটা আমার সবসময় পরতে ভালো লাগে, কিন্তু আমি যা শান্তশিষ্ট যেন পরে থাকতে পারি না, এদিক ওদিক টোকাটাকি লেগে বেড়ে যায়। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে শাখা পলাটা শুধু পরে নিই, নাহলে পরে পুজোটার আমার ঠিক ভালো লাগে না। আমি কোনো মন্দিরে গেলেও আমি সিঁদুরটা একটু বেশি পরতে পছন্দ করি, আর শাখা পলা পরতে ভীষণ ভালোবাসি। তো চলো কাজ করি, পরে দেখা হচ্ছে। এই যে ঠাকুরের মালা নিয়ে এসছে, দড়ি মুড়ি পেঁচানো কেন আবার, ও বেঁধে দিয়ে এসছে। তবে দিদি মালাটা দেখো, বিয়ের মালা। একটা গোলাপ পড়ে গেছে, আরো মালা আছে। আজকে আমার হাত থেকে শুধু জিনিসপত্র পড়েই যাচ্ছে। আর এগুলো সব ঠাকুরকে পড়ানোর জন্য। দেখো আমার মা লক্ষ্মী সেজে উঠেছে, আর এখানে গণপতি বাপ্পা, এখানে আমার মা মনসা। কেমন লাগছে জানিও। এখনো তো অর্ধেক হয়েছে সাজ, পুরোটা কমপ্লিট হোক, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। বললাম সিংহাসনটা যদি একটু বড় হতো, ঠাকুরকে মালা পরানো তো আর একটু ভালো লাগতো। একদম গায়ে গায়ে হয়ে গেছে তো। পদ্ম ফুলটা ভালো দিয়েছে, একটু শুকনো হয়ে গেছে। এটা আবার ফ্রিজে রাখেনি, ফ্রিজে রাখলে ফুল খুব সুন্দর থাকে। সিনকেও ফ্রেশ হয়ে বসে পড়েছে, ও মায়ের হাতে হাতে কাজ করবে, দুজনে মিলে করবো, তাড়াতাড়ি হয়ে যাবে।
সিংহাসনটাও সাজানো হয়ে গেছে। আমার গপুকে কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই। তুমি লুচি বেলছো, খুব সুন্দর বেলছো তো। নে দিদি তোকে কাজ শিখিয়ে দিল, আর ঝামেলা নেই, আর আমার চিন্তা নেই। দিদি কাজ শিখিয়ে দিল, এবার থেকে তুই করবি। দিদির ছুটি, ঠিক আছে, লুচি বেলার ছুটি। লুচি বেলার ছুটি হয়ে গেল। পুজোর কাজ এখনো কিছু করে উঠতে পারিনি, আর আমার হাত দেখো পুরো লাল হয়ে গেছে, দুটো হাতই পুরো লাল হয়ে গেছে সিঁদুরের জন্য। সিঁদুরে যে এত রং মেশানো, মা যে নতুন গাছ কৌটোটা আমাকে দিয়েছে, আমি ঠিকই করেছিলাম যে লক্ষ্মী পুজোর দিনই মাকে দেব, মানে আমার মা যেটা দিয়েছে সেটা আমি আমাদের সকলের মাকে দেব। তো সেটাই করছিলাম, ব্যাস সিঁদুর ঢালতে গিয়ে হাতের অবস্থা পুরো গেছে। এখন এই পঞ্চপ্রদীপটা সাজালাম, প্রদীপ সাজালাম। এটা সকাল থেকে উঠে আমাকে অনেক হেল্প করে দিয়েছে সোনা মা। এই যে আপাতত এইটুকুই গোজু কাজ হয়েছে, এখন অনেক কিছু ভোগের বাকি রয়েছে। না ওটাতেই ভাজো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ওগুলো একসঙ্গে দিয়ে দাও বাবা, ওগুলো ছিটতে হবে না। সব তো হবে না, একটু হবে। সব দিতে হবে না, সবকে দেয়, অল্প করেই দাও। অনেকটা বেলা হয়ে গেছে, ঠাকুর ঘরে যেহেতু ঢুকতে দেরি হয়েছে তাই একটু দেরি হয়ে গেছে। দিদিরও এখনো হয়নি, 12টা মতো বাজে। কখন করবো, এখনো ঘরের কাজ বাকি, রান্নাঘর পরিষ্কার করতে হবে, ডাস্টিং করতে হবে, স্নান করবে, অনেক কাজ বাকি। চিন্তি স্নান করবে, চিন্তি আমাকে অনেক হেল্প করে দিচ্ছে। যেটা সাজিয়ে নি, হাতের সাথে তো মুখেও লাল হয়ে গেছে। যাই হোক, হয়ে গেছে ঠাকুর ঘরের সমস্ত কাজ। এই দেখো আমার গপু সোনা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো আমার গপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সিংহাসনটাও সাজিয়েছি। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী, গনসু, আমার মা মনসা, এখানে সব ঠাকুর রয়েছে। ওইদিকে জগন্নাথ দেব রয়েছে, বজরংবলী, বাবা লোকনাথ, ধনকুবের, এখানে আছে ভোলে বাবা, গুরুদেব, মা কালী, এটা কৃষ্ণ। আর অল্প আয়োজন করেছি ভোগের, লুচি, নাড়ু, যা যা আর কি হয় লক্ষ্মী পুজোতে, তাই তাই আয়োজন করা হয়েছে। আমার ঘরটা যেহেতু ছোট, আমার খুব অসুবিধা হয়, তার মধ্যেও আমি যেটুকু পেরেছি আয়োজন করেছি। এই বেডশিটটা আমি কালকেই দোকান থেকে নিয়ে এসেছি, আমাদের দোকান দিয়ে এনেই আজকে পেতে ফেলেছি। কি সুন্দর না রংটা, একদম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে হোয়াইট কালারের ফুল, এত ভালো লাগছিল, আর রেখে লাভ নেই। খুব সুন্দর সাজানো হয়েছে, ফটো একদম। এখন 5টা 5, কথা বলার মতো অবস্থায় নেই, প্রচুর কাজকর্ম। পুজো হলে না বাড়িতে প্রচুর কাজ থাকে। দেখো সিনটি এখন দেখছি টিভি, আর এই শাড়িটা আজকে আমি পরবো, যেহেতু লক্ষ্মী পুজোয় লাল রঙের শাড়ি পরে নিয়েছি, তাই ভাবলাম লালের বাইরে গিয়ে একটা কালার পরি। আর কালকে শাশুড়ি মা আমাকে একটা কানের দিয়েছে, একটা পাশা, এটার সঙ্গে একটা চেনও রয়েছে, তারা পরে তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। চেন দিয়েও পরবো আর উইদাউট চেনও পরবো। এখন রেডি হব, ওই 5:30-6টা নাগাদ আসবে বলেছে, নতুন স্নান টান করবে, তাহলেই সব কমপ্লিট হবে। আর পারছি না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চলো পরে দেখা হচ্ছে।